কানাডা সব ধরনের মানুষের জন্যই উন্মুক্ত। হতে পারেন আপনি ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন পর্যটক। আপনার ব্যক্তিগত ব্যবসায়িক প্রয়োজনে আপনি আসতে পারেন কানাডায়। প্রাথমিকভাবে আপনাকে ভিজিটর ভিসা নিয়ে আসতে হবে, তবে আপনার প্রয়োজনে হয়তো আপনাকে কানাডায় অবস্থান করতে হতে পারে নির্ধারিত সময়ের চেয়ে বেশি। সেক্ষেত্রে অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। এমন ক্ষেত্রে আপনার করণীয় কি? এ বিষয়ে অনেকেরই সঠিক ধারণা না থাকায় ভ্রমণ বা কাজ অসমাপ্ত রেখেই নিজ দেশে ফেরত চলে আসতে হয়। দুশ্চিন্তার দিন শেষ। আমরা আজকে আপনাদের জানাবো ভিজিটর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আপনি আরো কিছু সময় কানাডায় কিভাবে অবস্থান করতে পারবেন। প্রথমবার যখন আপনি কানাডায় ভ্রমণকারী হিসেবে আসেন, তখন এদেশের প্রবেশের জন্য আপনি বৈধ পাসপোর্ট ব্যবহার করেন, অথবা ভিজিটর ভিসা বা টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ব্যবহার করেন, অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ ব্যবহার করেন। তবে আপনি চাইলে কানাডায় আপনার ভিজিটর ভিসায় কানাডার অবস্থানের যে মেয়াদ দেয়া থাকে তার চেয়ে বেশি সময় অবস্থান করতে পারেন। এজন্য আপনাকে ভিজিটর রেকর্ডের আবেদন করতে হবে। তবে মনে রাখবেন, ভিজিটর রেকর্ড কোনো ভিসা নয়। তাহলে ভিজিটর রেকর্ড কি? ভিজিটর রেকর্ড হলো এমন একটি ডকুমেন্ট বা নথি যার মাধ্যমে আপনি কানাডায় বেশি দিন থাকার অনুমতি পাবেন। তবে এখানে কিছু শর্ত থাকবে। আপনাকে একজন ভিজিটর হতে হবে, অথবা আপনি এমন একজন কর্মী যিনি ওয়ার্ক পারমিট ছাড়াই কানাডায় কাজ করার অনুমোদন পেয়েছেন, অথবা আপনি এমন একজন শিক্ষার্থী হিসেবে যিনি স্টাডি পারমিট ছাড়া কানাডায় পড়াশোনার অনুমতি বা অনুমোদন পেয়েছেন। ভিজিটর রেকর্ডে একটি নতুন মেয়াদোত্তীর্ণ তারিখ থাকবে, আর অবশ্যই এই তারিখের মধ্যেই আপনাকে কানাডা ত্যাগ করতে হবে। কখন ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করবেন? মনে রাখবেন, আপনার বর্তমান ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করতে হবে। তবে ভিজিটর রেকর্ড বলে কানাডায় বেশ কিছুদিন থাকার অনুমতি দেয়। আপনি সেই মেয়াদের পরে যদি কানাডা ত্যাগ করে আবার কানাডায় প্রবেশ করতে চান, ভিজিটর রেকর্ড আপনাকে সেই নিশ্চয়তা দেবে না। ভিজিটর ভিসা আর ভিজিটর রেকর্ডের মধ্যে পার্থক্য কি? মূলত ভিজিটর ভিসা হলো একটি সরকারি ডকুমেন্ট বা নথি যা ভিসা প্রয়োজনীয় দেশগুলোর নাগরিকদের কানাডায় সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ভ্রমণ ও প্রবেশের জন্য সরবরাহ করে থাকে বা অনুমোদন দেয়। এই ভিসাটি পাসপোর্টে সংযুক্ত থাকে। এর মাধ্যমে প্রমাণ হয় যে আপনি কানাডায় প্রবেশের দরকারি সমস্ত শর্ত পূরণ করেছেন। এতে কানাডায় প্রবেশের শেষ তারিখ উল্লেখ থাকে, অর্থাৎ আপনাকে উক্ত তারিখ শেষ হয়ে যাওয়ার আগেই কানাডায় প্রবেশ করতে হবে। তারিখ শেষ অর্থাৎ আপনি আর কানাডায় এই ভিজিটর ভিসা দিয়ে প্রবেশ করতে পারবেন না। আপনি যদি প্রথমবারের মতো স্টাডি বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন বা অনুমোদন হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ভিজিটর ভিসা পাবেন। এবার জেনে নেওয়া যাক ভিজিটর রেকর্ড কি। এটি এমন একটি ডকুমেন্ট যা বর্ডার সার্ভিসেস অফিসার আপনার কানাডায় থাকার মেয়াদ বাড়ানো বা সীমিত করার জন্য আপনাকে সরবরাহ করতে পারেন। যদি আপনি কানাডায় 6 মাসের বেশি থাকতে চান, তবে বর্ডার সার্ভিসেস অফিসারকে তা জানাতে হবে। আপনার থাকার মেয়াদ বাড়ানো বা স্ট্যাটাস পুনরুদ্ধারের আবেদন অনুমোদিত হলে আপনি ভিজিটর রেকর্ড পেতে পারেন। ভিজিটর রেকর্ড ইস্যু করার দায়িত্ব কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি CBSA বা ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC। কখন ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করতে হবে? সাধারণত আপনি প্রথমবার বিমানবন্দরে বা আপনার পোর্ট অফ এন্ট্রিতে আসার পরে যদি মনে হয় যে আপনি 6 মাসের বেশি সময় থাকতে চান, অথবা আপনি কানাডায় আছেন এবং বেশি দিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন, মনে রাখবেন আপনার ভিজিটর ভিসা বা অনুমোদিত থাকার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে 30 দিন আগে ভিজিটর রেকর্ডের জন্য আবেদন করতে হবে। এটি একটি স্বতন্ত্র ডকুমেন্ট যা আপনার পাসপোর্টে লাগানো হয় না। এতে কানাডায় থাকার জন্য একটি মেয়াদোত্তীর্ণ তারিখ থাকে এবং এই তারিখের মধ্যেই আপনাকে কানাডা ত্যাগ করতে হবে।